হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে একটা ছোটো মতো ভিডিও আপনাদেরকে শেয়ার করব, কিন্তু শেয়ার করার আগে ভাবলাম বন্ধুদেরকে একটা ছোট্ট মতো গান শোনাবো। তো কী গান শোনাবো সেটাই ভেবে পাচ্ছি না। যখন গান করার সময় আসে তখন কী গান করব মাথাতে আর আসে না। আর যখন আমি লাইভে বসি তখন কত রকমের গান মনে আসে। তো চলুন একটা ছোট্ট করে গান শুনিয়েই দিই, এক লাইন দু লাইন। আর একটা কথা, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বেশিরভাগ গাছ তো সব মারা যাচ্ছে, কারণ এত বর্ষা থেকে আর গাছ বাঁচে, সেই জন্য। আমাদের এখানে আর কিছুদিন বাকি আছে অনম আসতে, মানে আজকে তো মাসের প্রথম দিন। তো অনম আসবে যখন, তখন এই রাস্তাটা পুরোটা পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থাটা কীরকম খারাপ। আর তারপরে গাছপালাগুলোও চেঞ্জ করব। তো চলুন একটা গানটা শুনিয়ে দিই। हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, हम अकेले हो ना जाए, दूर तुमसे हो ना जाए, पास आओ गले से लगा लो, पास आओ गले से लगा लो, हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपा लो, हम अकेले हो ना जाए, दूर तुमसे हो ना जाए, पास आओ गले से लगा लो, पास आओ गले से लगा लो। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে কি থাকছে? আজকে ভিডিওর মধ্যে থাকছে মেয়েকে নিয়ে আমি গেছিলাম স্বাস্থ্যকেন্দ্রে, আমাদের বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে। তার ডাক্তার আসে নাই। তারপর কি করলাম, ওর জন্য একটু আমি মানে ওই ব্রেড, একটা পাপস এইসব কিনে এনেছিলাম, সেগুলো শেয়ার করব। তার সাথে আমি যে লঙ্কা গাছটা লাগিয়েছিলাম, সেই লঙ্কা গাছে দেখেছেন যে আপনারা, যে লঙ্কা পুরো পেকে গেছে, সেই লঙ্কা আমিগুলো সব তুলে নিয়েছি, এই আছে ভিডিওর মধ্যে। আর আমার যে বিল্লিটা আছে না, বিল্লির তো দুটো বাচ্চা আছে। তো বিল্লির বাচ্চাগুলোকে আমি আপনাদের দেখানোর জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ওরা এত চালাক যে ওরা ধরাই দিচ্ছে না। তো চলুন আপাতত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই দেখুন আমি চলেছি আমাদের গ্রামীণ রাস্তা দিয়ে। তো এইটা হচ্ছে বাইপাস যাকে বলে। আমি উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি। আমার বাড়ির সামনে দিয়ে একটা মেন রাস্তা আছে, কিন্তু আমি ওই রাস্তায় না গিয়ে আমি ভাবলাম এই রাস্তাটাই যাই। এই রাস্তাটা না একটা এত সুন্দর একটা সিনারি আসতে চলেছে, যেটা দেখলে আমার মানে ভীষণ ভালো লাগে। তো দেখুন আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আমি যাচ্ছি পিছে পিছে। তো চলুন একটা গান শুনিয়ে দিই, যে গানটা গাইছিলাম। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছি, আলোর জোয়ারের খুশির বাঁধ ভেঙেছি, আহা ও আহা ও। তো বন্ধুরা, এই জায়গাটা আপনারা ভালো করে দেখুন। এই জায়গাটা এতটাই সুন্দর যে এখানটা শ্যুটিং করলে কত সুন্দর নাই হবে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ক্যামেরা ধরার মতো কাউকে আমি পাই না, যার জন্য এখানটা আমি শ্যুটিং করতে পারি না। তো একদিন ভাবছি যে বান্ধবীকে ডাকবো, ডেকে বলবো তুমি ক্যামেরা করবে আর আমি ভিডিও করব। আর এই দেখুন আমরা এসে গেছি কোথায়, একটা বেকারির দোকানে। তো এই দোকানে অনেক কিছু খাবার আছে, আমার মেয়ের তো সব কিছুই পছন্দ প্রায়। তো ওখানে হলদিরামের ফুচকা ছিল, ভাবলাম যে ফুচকা কিনবো, কিন্তু দেখলাম যে না, অনেক দাম, 130 টাকা দাম। বললাম যে আমার পক্ষে সম্ভব নয়, বেঙ্গলে গিয়ে তখন ফুচকা খাবো, এখন আর ফুচকা খাবো না। তো এই দেখুন আমার মেয়ে বলছে মা পাপস কিনে দাও। তো ওকে আমি ডিমের পাপস কিনে দিয়েছিলাম। তা ও বলেছিল মা চিকেন পাপস নেই, তো বললো যে চিকেন পাপস নেই। আর এই দিক থেকে দেখুন, এই দিক থেকে একটা আমি সুইট ব্রেড নিয়েছিলাম, আর আমি 1 কিলো কলা নিয়েছিলাম। তো মেয়ে বলছিল মা আরও অন্য কিছু কিনে দাও। বললাম যে একদিনে কত কিছু খাবি, এই আপাতত যা কিনেছি চল, ঘরে গিয়ে দুজনে মিলে খাবো, আর তোর বাবার জন্য রেখে দেবো। তো সেই অনুযায়ী আমি খাবার নিয়ে ওইখান থেকে বাড়ি চলে আসছিলাম। তো আমি জিজ্ঞেস করছিলাম কোনটার কি দাম, তো বলছিল 20 টাকা, 25 টাকা, 30 টাকা, এরকম সব প্রত্যেকটা জিনিসের দাম। তো চলুন
বাড়িতে গিয়ে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো যে আমি কি কিনেছি আর কি খাচ্ছি মায়ে ঝিয়ে। আর এখানে কিন্তু সত্যিকার কথা একদম গরম গরম জিনিস পাওয়া যায়, মানে যখনই আমি যাই দেখেছি সবসময় গরম গরম জিনিস, মানে ব্রেড তৈরি হয় গরম, বান গরম, কোনো কিছু মুখরোচক জিনিস বিক্রি হয় যেগুলো সেগুলো গরম, ভালো ভালো কেক বিক্রি হয়। তো আর এই দেখুন আসার সময় ভাবলাম এই ফুল গাছটা না তুললেই নয়, সেই জন্য ফুল গাছটা তুলে নিলাম। কত সুন্দর দেখুন ফুল গাছটা। আর এই দেখুন বাড়িতে এসে স্বাস্থ্যকেন্দ্রে, আমাদের এখানে যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু ডাক্তার আসে নাই, তো ওর খিদে পেয়েছে গরম গরম, একদম গরম, একদম গরম গরম আন্ডা, আন্ডা কি বলে মানে একে, পাপ, আন্ডা পাপ, আন্ডা পপস নিয়েছি দুটো, আর নিয়েছি কি সুইট বান, এটা খুব সুন্দর খেতে। এই ব্রেড, ব্রেড বান বলছি, এটা ব্রেড, এটা খুব সুন্দর খেতে, আমার খুব পছন্দ। আমার পছন্দ না যে বান, এটা ঘি দিয়ে তৈরি, এটা বেশিরভাগটা ঘি দিয়ে তৈরি। আর নিয়েছি কি এদিকে, এদিকে নিয়েছি কলা। তো এখন মায়ে ঝিয়ে খাওয়া হবে, তো চলুন ততক্ষণ খেয়ে নিই। আর এই দেখুন বন্ধুরা, যে বিল্লিটা আমাদের বাড়িতে থাকে, ওই বিল্লির না দুটো বাচ্চা আছে। তো বাচ্চাগুলো অনেক দিন পর আমাদের বাড়িতে নিয়ে এসছে। তো ভাবলাম বিল্লিগুলোর একটু যত্ন করা দরকার আছে, কারণ একদম বাচ্চা কি খাবে না খাবে সেই ভেবে আমি দুধ ভাত নিয়ে গেছিলাম ছাদের উপরে, ভাবলাম বাচ্চাগুলোকে দেবো, কিন্তু বাচ্চাগুলো না এত মানে ভীতু, ওরা শুধু ভয়েতে না ঢুকে যায় সেই টিনের ভেতরে, ওর দিকে কিছুতেই আনতে পারি না। যখন আমি থাকি না তখন বাচ্চাগুলো এসে খায়, খেলাধুলা করে। তো ভাবি যে বন্ধুদেরকে শেয়ার করব, কিন্তু করতেই পারি না। আর এই দেখুন আমাদের বিল্লিটাকে একটু খেতে দিয়েছি, ওর নাম কুটকে। তো কুটকে খাচ্ছে। তো দুধ অনেকটা বেশি হয়ে গেছে, কারণ আমি ভেবেছিলাম বাচ্চাগুলোও খাবে, সেই জন্য একটু বেশি করে দুধ নিয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে ও একটু একটু করে যখন বাটিতে শেষ করবে তারপর আমি একটু একটু করে ঢেলে দেবো। তো এই দেখুন আমি সেরকমই করছি আর কি। ও একাই খাচ্ছে, বাচ্চাগুলো একদম আসছে না, ডাকছিলাম অনেক করে, বাচ্চাগুলো এলো না। তো কি করা যাবে, ও এখন আস্তে আস্তে খাক ততক্ষণ। আর একটা জিনিস বন্ধুরা, আমি যে লঙ্কা গাছ বসিয়েছি দেখুন কত লঙ্কা তুলেছি। টাটা। এগুলো গাছে না আমি হাত দিয়ে তুললে অন্য লঙ্কাগুলো ছিঁড়ে চলে আসবে, ওই জন্য তো লঙ্কাগুলো আমি তখন এখানটা রাখি, কতগুলো লঙ্কা হয় সেটা বন্ধুদেরকে দেখাবো। না তুলে নিলেও তো অন্য লঙ্কা খাবার পাবে না, তাই না? মাছ কেউ খাচ্ছে না কেন? মাছ কেউ খাচ্ছে না কেন সেটাই তো প্রশ্ন। বিড়ালে পর্যন্ত মাছ খাচ্ছে না, কুকুর শুধু খেয়ে নিচ্ছে, কুকুর খাচ্ছে কিন্তু বিড়াল মাছ খাচ্ছে। বিড়াল মাছ পাগল বিড়াল, সে বিড়াল আবার যাতা খায় না। এখানে একটা পড়ে গেছে দেখছো, শুকনো হয়ে গেছে তো যার জন্য সব পড়ে যাচ্ছে। এদিকটা তো অনেক বড় বাবা, এই দেখো গাছটা দেখো, একটা পেকে শুকনো হয়ে গেছে একদম। ইয়া বিক্রি করলেও নাকি এর দাম পাওয়া যায়। দাঁড়াও, এখানটা দাঁড়াতে হবে, হবে না। যা দেখলে গাছটা ছিঁড়ে গেল, দেখলে মানে খুব নরম টাইপের, বুঝলে? এখানে তো মাটি সেরকম শক্তপোক্ত মাটি নয়, যার জন্য দু হাত দিয়ে না ছাড়ালে গাছ ছিঁড়ে চলে আসবে। কত হবে তখন? তোমার 1 টাকা পিস বিক্রি হয়ে যায়। 1 টাকা পিস বিক্রি হবে? দোকানে তখন আচার করবো, আচার করলে কে খাবে না খাবে, খায় না। দোকানে দিলে 20 টাকা দেবে। যাই ঠিক করবো তো, কেন দেবে? হ্যাঁ আচার করে হলে কে খাবে এত ঝাল? হ্যাঁ আমি আগের বছরে করে রেখেছিলাম, কেউ খাইনি, সেটা ফেলে দিলাম। ভেবেছিলাম মেসো আসবে, মেসো খুব ভালোবাসে, হ্যাঁ মেসোর জন্য রেখেছিলাম, সে মেসো আর এলো নি, আর লঙ্কা ফেলে দিয়েছে সে। কারণ যত রাখবে খেতে খুব সুন্দর লাগে, আমি একাই তো খেয়েছি কয়েকটা, কারণ বাকি ফেলে দিয়েছি। এখন অন্য সেই বাইরের গাছগুলোতে আছে, সেখান থেকেও তুলব। তোমার হিসাবে কত হবে এটা? 300 টাকা কেজি। হ্যাঁ এত টাকা দাম লঙ্কা? 100 গ্রাম মানে 30 টাকা। তো দেখি দোকানে নিয়ে গিয়ে দেখি কি বলে। পিস হিসাবে যদি দাও, পিস হিসাবে নেবে এটা নাকি? হ্যাঁ 50 পয়সা পিস তো দেবে, 100 পিস হলে 50 টাকা দেবে, তাই? ওই জন্য বলছি ওদের দিয়ে। কাঁচা তুলবো নাকি? না কাঁচা তুলবো না, এমনি পাকা তুমি কত তুললে কেন? পাকাগুলো পড়ে যাচ্ছে খসে খসে, সেই জন্য। ওদিকে এখনো গাছ আছে, ওদিকের গাছ থেকে তুলবো। এখানে দুটো আছে, দাও করতে হবে না, দাও আমাকে, ওদিকের গাছ থেকে তুলে নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা, ওদিকের গাছ থেকে তুলবো, তুলে দোকানেই দেবো ভাবছি। কি বলেন আপনারা, দোকান দেবো না আচার করে রাখবো? এখন আমি দোকানেই পড়ে যাচ্ছি, কি করব? কারণ এখানে দোকানে দিলে খুব একটা লাভ পাওয়া যায় না, সেই জন্য। হ্যাঁ
হ্যাঁ মির্চি পাউডার করছে, যা ঝাল হবে তুমি খেতে পারবে না। তো এখানে গাছটা আছে, এখানে গাছটা থেকে তুলছি আমি। আরে হবে না গো, তুমি এই কটা লঙ্কা কি ভাঙাবে? শুকনো করলে একদম একটুখানি হয়ে যাবে, এই লঙ্কা আবার কি ভাঙাতে নিয়ে যাবে? কিন্তু এখন তো দোকান মনে হয় বন্ধ। আমি আগে দেখবো, মানে লঙ্কার আচার ইউটিউবে দেখবো, দেখে সার্চ করব। এক হাতে তুললে পাতাগুলো খসে যায়। দেখেছেন পাতা খসে যাচ্ছে। আমি তো ওটা তুলে তুলে খাই অনেক। পাশের বাড়ির দিদি 2-3 বার নিয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আর আবহাওয়াটা দেখুন, কত সুন্দর একটা আবহাওয়া, তাই না? দেখুন খুব সুন্দর আবহাওয়া লাগছে। আর প্রচুর ঝড়ও হচ্ছে, আর প্রচুর রোদ্দুরও দিয়েছে। রোদ্দুরের জন্য গাছপালাগুলো সব শুকিয়ে যাচ্ছে। তো চলুন বন্ধুরা, এখানে একটা আছে কিন্তু এইটা একদম পেকে গেছে। এতে দেওয়া থাক, পরে ওটা দানা করে নেবো। আর টোটাল এতগুলো হয়েছে।